আজকের সকালবেলা সস্তার রাজনীতি করার জন্যে আইএসএফের নেতা, আইএসএফের বিধায়ক নৌশাদ সিদ্দিকী ঘুটিয়ারিতে আসে। যে মারা গেছে তার পরিবারের সঙ্গে দেখা করতে এসে আমি তার এফবি লাইভ, ফেসবুক লাইভ এবং বিভিন্ন লোক যারা যারা ভিডিও করেছে সেই ভিডিও দিয়ে যা খবর পেয়েছি বা জানতে পেরেছি, তাতে নৌশাদ সিদ্দিকী তার পরিবারকে সমবেদনা বা তার পাশে বা তাকে আর্থিক সহায়তা বা তার সঙ্গে থাকার বা আইনত কোনো সাহায্য করার সেসব কথায় ধারে কাছে না গিয়ে সে তার রাজনীতি করার কথা এসে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধিক্কার জানাই। তৃণমূল কংগ্রেসকে আপনারা ভোট দিয়েছিলেন একবার, এবার আপনারা ঘুরিয়ে দিন। এবং আরেকটা কথা সে চ্যালেঞ্জ এবং বুকে হাত ঠুকে বলেছে যে পরেশ দাসের যারা কর্মীরা তারা নাকি মিথ্যা প্রচার করেছে যে পরেশ দাস নাকি অসুস্থ নয়, পরেশ দাস নাকি হসপিটালে ছিল না। তিনি নাকি অন ক্যামেরায় বলেছেন, যে ক্যামেরার ভিডিও আমার কাছে এখানে আছে, যেখানে বলছেন যে পরেশ দাস 2 তারিখে যে আমাদের ভিডিও চলছে, এই যে ভিডিও আর সরকারি চাকরির ব্যবস্থা করবে, এই দাবি আমরা করছি। এবার আপনাদের বলি, একটা অসত্য কথা প্রচার হচ্ছে। আমি দেখুন এখানে সঠিক কথা বলার জন্য এসেছি। কি বলা হচ্ছে যতটুকু শুনলাম, বিধায়ক সাহেবের মুখে শুনিনি, তার ভক্তকুলেরা বলছেন তিনি নাকি 8 দিন হসপিটালে ভর্তি ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা অসত্য কথা, সত্য নয়। এটা কারণ বলে দিচ্ছি 2 তারিখের কথা। 2 তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে, আমরা গেলে সই করতে হয়, নাহলে টাকা পাবো না। আমাদেরকেও সই করতে হয় ভাই, না করলে টাকা পাবো না। ওই অ্যাটেন্ডেন্স সিট খুঁজা দেখুন, ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে। যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্স সিটে কে সই করবে? আপনারা শুনেছেন যে উনি অন ক্যামেরা বলেছেন 2 তারিখ নাকি আমি ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক হিসাবে নাকি বিধানসভায় উপস্থিত ছিলাম। কিন্তু আমি আপনাদের বলি, দেখুন আমি গত 26 তারিখে প্রথম দেখাই, 26 তারিখ থেকে আমি দীর্ঘদিন কলকাতা অ্যাপোলো হাসপাতালে আমি দীর্ঘদিন ভর্তি। দেখুন আমার সমস্ত টেস্ট রিপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন রিপোর্ট আমার কাছে এখানে ভর্তি, আপনারা দেখাচ্ছি সমস্ত কলকাতা অ্যাপোলো হাসপাতালে। এবং উনি বলেছেন আমি নাকি 2 তারিখে অ্যাটেন্ডেন্স সিটে সই করেছি, আমি নাকি বিধানসভায় ছিলাম এবং ওনার পিছনে চেয়ারটা আমার। উনি এটা সত্যি কথা বলেছেন। উনি আমার সামনে চেয়ারে বসেন এবং উনি নাকি আমাকে দেখেছেন, আমি নাকি অ্যাটেন্ডেন্স সিটে সই করেছি, না হলে মাইনে পাওয়া যায় না। উনি বলেছেন এটা বিধায়ক মিথ্যা কথা বলেছে। আমি আজকের বলবো নৌশাদ সিদ্দিকীরা নাকি নিজেকে বলে তারা নাকি পীরের সন্তান, তারা নাকি পীর জাদা, তারা নাকি মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বললে তাদের নাকি ঈশ্বর, আল্লাহ, ভগবান নাকি ক্ষমা করে না, সর্বশক্তিমান ঈশ্বর। আমি আপনাদের বলি, দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যদি 2 তারিখ নৌশাদ সিদ্দিকী দেখাতে পারে, আমি সোমবার মাননীয় স্পিকার সাহেবের কাছে আমি চিঠি করব, 2 তারিখে অ্যাটেন্ডেন্স সিট চাইব এবং সেই সিট নিয়ে আমি ওনার বিরুদ্ধে কোর্টে যাব। উনি যে পীরের ছেলে, পীরজাদা, ওনারা নাকি মিথ্যা কথা বলে না। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মানুষকে ভুল বুঝিয়ে শুধু অর্থ উপার্জনের জন্যে রাজনীতিতে নেবে, মানুষকে ভুল পদক্ষেপ দিয়ে মিথ্যা কথা বলে আজকে যেটা বলে গেছে। আমি বলবো যদি উনি এক বাপের ছেলে হন আর আমি যদি এক বাপের ছেলে হই, যদি 2 তারিখ উনি প্রমাণ করে দিই আমি, বা উনি প্রমাণ করে দেন যে আমি বিধানসভায় ছিলাম আর আমি যদি অসুস্থ ছিলাম, আমি তো আপনাদের কাগজ দেখিয়ে দিলাম, আমি স্পিকারের কাছ থেকে সরকারি কাগজও দেখিয়ে দেব। হয় উনি প্রমাণ করবেন, নাহলে উনি রিজাইন দেবেন। আর আমি শাসক দলের বিধায়ক হিসাবে বলছি, যদি 2 তারিখে আমাকে প্রমাণ করে দেয় আমি বিধানসভায় ছিলাম, আমি অন ক্যামেরায় বলছি যে আমি রিজাইন দিয়ে দেবো। কোনো দিনের জন্যে আমি বিধানসভায় যাব না, কোনো দিনের জন্যে আমি বিধায়ক হিসাবে যতদিন থাকবো বিধানসভাতে যাবই না। আমি সবার সামনে আমি আমার বিধায়ক পদ থেকে ইস্তফা দেবো। কিন্তু উনি ইস্তফা দেবেন তো, এই চ্যালেঞ্জটা আমি আপনাদের সামনে রাখছি। মানে প্রোগ্রাম এবং এত বড় সফল নবী দিবসের যে জলসা, সেইটার
তে আমরা যা খবর পেয়েছি, যেখানে যা যেমন বালিপুর, শাকসার এইসব জায়গাতে যেখানে যা মারধর হয়েছে, এবং রিসেন্ট এই মুহূর্তে চাঁদপুর খড়গাছিতে একটা জায়গায় জমায়েত করে গণ্ডগোল করার চেষ্টা করছে। আমরা প্রশাসনের বন্ধুদেরকে জানিয়েছি, তারা সেখানে দায়িত্ব নিয়ে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তাতে করে আমার যা মনে হচ্ছে, ইতিপূর্বে এই ধরনের প্রোগ্রামে যে ধরনের অত্যাচার বা প্রতিবন্ধকতা তার থেকে তুলনামূলক কম। এতে আমরা মনে করছি যে ওরা অত্যাচার করতে করতে খানিকটা হাঁপিয়ে উঠেছে। যারা অত্যাচারের শিকার হয়ে এই ধর্মীয় জলসা পর্যন্ত এসে পৌঁছেছে, তাদের কাছে আমরা শুনলাম তারা বলছে তাদের পুলিশের প্রতিও অভিযোগ। তারা বলছে আমরা বারবার জানানোর পরেও প্রশাসন জানাচ্ছে, কিন্তু প্রশাসন কত কন্ট্রোল করবে? আজকে এখানে যে ধরনের জমায়েত হয়েছে, এই জমায়েত কোনো প্রশাসন কারো পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়। আমরাও মানে দিশাহারা। এই জমায়েত এত দূর পৌঁছে যাবে, এত বড় জমায়েতে পরিণত হবে, এটা আমাদেরও আইডিয়া ফেল করেছে। যার কারণে আমরা প্রোগ্রামটা 7টায় শেষ হওয়ার কথা, আমরা কিন্তু 4:30 5টাতেই শেষ করে দিয়েছি। রাস্তায় যেভাবে পেষ্টাপৃষ্টি হয়েছে, তাতে মানুষ কিন্তু এই গরমে এবং চাপাচাপিতে হয়তো হার্ট অ্যাটাক হতে পারে এবং অনেকে মারাও যেতে পারে, এরকম উপক্রম। তার সঙ্গে বাসন্তী হাইওয়ে একটা বড় জনপথ, এবং যেখানে হাজার হাজার মানুষ সবসময় যাওয়া আসা করে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এই সব কিছুকে মাথায় রেখে আমরা অনুরোধ করেছি ভাইজানকে, এবং তিনি দ্রুততার সঙ্গে তার প্রোগ্রাম শর্টকাট করে শেষ করে তিনি চলে গেছেন। সুতরাং আজকের প্রোগ্রাম আমরা মনে করি সর্বাঙ্গীন সফল। আপনারা এখানে ধর্মীয় জলসা করছেন, অন্যদিকে যখন গতকাল রাতে বিধায়ক যাচ্ছিলেন, আপনাদের এই দলের কর্মী কিন্তু শওকত মোল্লাকে চোর স্লোগান দিচ্ছে। হ্যাঁ, আমার কথা হলো গিয়ে, ধর্ম ব্যক্তিগত ব্যাপার, রাজনীতির সঙ্গে ধর্ম যাতে না মেশে, আমরা এটাকে মানে খুব দায়িত্বের সঙ্গে আমরা এটা দেখি। আর রাজনীতি করে বলে সে ধর্মীয় সহানুভূতি বা সেখানে আসার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা তারা মারধর করেছে এবং আটকেছে। কী বলবো? এটা ওদের কালচার। ওদের কালচার হচ্ছে গিয়ে এখানে আব্বাস ভাই, নৌসাদ ভাই যে কোনো কিছুই করুক, তাতে বাধা দেওয়া, আটকানো, প্রতিবন্ধকতা তৈরি করা, এটা ওদের রক্তের মধ্যে মিশে গেছে। সুতরাং এটা করেছে, আমরা এটাকে বাড়তি কোনো কিছু গুরুত্ব দিতে রাজি নই। আমরা আমাদের কর্মী সমর্থকদের বলেছিলাম, যার যেখানে প্রবলেম আছে অ্যাভয়েড করো, প্রবলেম এড়িয়ে আসার চেষ্টা করো। যাদের খুব সমস্যা আছে, দরকার হলে রাত্রে চলে এসো, নাহলে সকালে এসো। তারপরেও যারা আসতে পারেনি, তাদের ধরে রাস্তায় প্রবলেম করেছে, আমরা প্রশাসনকে জানিয়েছি, এবং প্রশাসনও আজকে যথেষ্ট সদার্থক ভূমিকা পালন করেছেন। মানে তাদের মানবিক দায়িত্ব তারা পালন করেছেন, এবং তাদের যে ডিউটি, সেই ডিউটি তারা যথেষ্ট মানে কি বলবো, মানে দায়িত্বের সঙ্গে পালন করেছে। এর জন্য ক্যালকাটা পুলিশকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আব্বাস সিদ্দিকী জলসা চলাকালীন হঠাৎ বন্ধ করে দিয়ে তিনি আবার শুরু করে বলেন যে এই যে ভাঙড় 1 নম্বর পার্টে যে আছে, এই দিকে বেশি মারধর করা হচ্ছে। হ্যাঁ, এটা 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 মানে প্রথম থেকেই হয়। ভাইজানকে তারদা মানে বোদরাতে আক্রমণ করেছিল এই এখানকার শাসক দলের নেতৃত্বে, দলের নেতাদের নেতৃত্বে। সেই হিসাবে সেই থেকেই এটা কন্টিনিউয়াসলি চলছে। এখন বরঞ্চ একটু কমেছে, কারণ ওরা হাঁপিয়ে গেছে, মারতে মারতে হাঁপিয়ে গেছে, যার কারণে তুলনামূলক অনেকটা কমেছে। কারণ প্রথমের দিকে অতিরিক্ত অত্যাচার হতো। এখন তো এই মুহূর্তে আজকে যা খবর আছে, এত বড় সফল